আমরা অনেকেই রোজার সময় একটু কনফিউজড হয়ে যাই বা একটু দুশ্চিন্তায় ভুগি যে আমরা কিভাবে ইফতারি বা সেহরি করব। যেহেতু এখন আমরা অনেকেই অনেক স্বাস্থ্য সচেতন হয়ে গেছি, সো আমরা চেষ্টা করব যে ডায়েটের উপর একটা খেয়াল রাখতে কিভাবে কি খাবো। আমরা চেষ্টা করব যে ইফতারি হোক আর সেহরি হোক আমরা এমন কিছু খাবার খেতে যে খাবারগুলো আমাদের অনেক পুষ্টি যোগাবে, কারণ আমরা যেহেতু সারাদিন না খেয়ে থাকবো, সো আমাদের বডিটা পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন সাপ্লাই করবে এবং আমরা দুর্বল ফিল করব না। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে এটাও চিন্তা করতে হবে যে সেই খাবারগুলো যেন হেলদি থাকে। সো সেই জন্য আমরা চেষ্টা করব, বিশেষ করে ইফতারিতে আমাদের একটা অভ্যাস আছে যে প্রচুর পরিমাণে আমরা তৈলাক্ত বা ভাজা জাতীয় খাবার খাই। তো আমরা যেটা করতে পারি যে ঠিক আছে, আমরা হয়তো একটা দুটো বেগুনি বা পেঁয়াজি বা বুট খেলাম অল্প করে, বাট মেইনলি আমরা চেষ্টা করব আমরা ফল এবং সবজি জাতীয় খাবার খেতে। তো সবজির জন্য এখন আমরা যদি ওটাকে ভালো করে পাকোড়ার মতো করে বানিয়ে খাই তাহলে কিন্তু খুব একটা লাভ হবে না, কারণ সেটা তো আমাদের তেলে ভাজাই হবে। তার বদলে আমরা যদি স্পেশাল কিছু সালাড রেসিপি আমাদের হাতে থাকে বা আমরা কিছু সবজি যদি হালকা সিদ্ধ করে সাথে কিছু ইনগ্রেডিয়েন্টস মিক্স করে সেগুলো আমরা খেতে পারি। তারপরে আমরা যেটা করতে পারি যে বিভিন্ন ধরনের স্যুপ খেতে পারি। আর ফল তো আছেই, আমাদের প্রচুর পরিমাণে আমরা ফল খেতে পারি, কারণ এই জিনিসগুলো খেলে হবে কি আমাদের পর্যাপ্ত পরিমাণের নিউট্রিশন যে বডিতে আমাদের দরকার সারাদিন না খাওয়ার ফলে যে ঘাটতি দেখা দিয়েছে সেই ঘাটতিটাও পূরণ হলো, প্লাস আমরা একটা হেলদি ডায়েট খেলাম এবং আমার শরীরের উপর খুব একটা খারাপ প্রভাব ফেললো না। আর সেহরিতে যে প্রবলেমটা আমাদের বেশিরভাগ মানুষেরই হয় যে আমাদের মাঝরাতে উঠে খেতে হয়, তো তখন দেখা যায় যে আমরা যদি একটু কেয়ারফুল না হই, আমরা যদি একটু ভারী বা হেলদি জাতীয় খাবার না খাই তাহলে প্রচুর আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দেয় বা অ্যাসিডিটি তৈরি হয় এবং সারা রাত ধরে আমরা অস্থিরতায় ভুগি। সো এই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা চেষ্টা করব বেস্ট যেভাবে হোক আমাদের হেলদি খাবারগুলো চুজ করে, বিভিন্ন রেসিপি চুজ করে আমরা ওই খাবারগুলোই খাবার চেষ্টা করব ইফতারি এবং সেহরির সময়।